তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের 114 থেকে 117 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আজকে আমি আলোচনা করে দিচ্ছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখো পরবর্তী নোটিফিকেশানটি পাওয়ার জন্য। তাহলে এখানে দেখো 114 নম্বর পৃষ্ঠায় কি বলেছে, জুতো ও মোজা কিনি। সুমিতের আজ খুব মজা, সে বাবার সাথে নতুন জুতো কিনতে যাবে কারণ তার পুরনো জুতো ছিঁড়ে গেছে। ঠিক আছে, দোকানে গিয়ে সুমিত বলল একটা জুতো দিন। তাহলে কটা জুতো বলেছে? একটা জুতো দেওয়ার কথা বলেছে। দোকানি অবাক হয়ে দুটো জুতো দিলেন। তাহলে দোকানি কটা জুতো দিয়েছে? দুটো জুতো দিয়েছে। ঠিক আছে, তাহলে বাবা বললেন অন্য আর এক জোড়া জুতো দেখান। তাহলে বাবা কি বলল? অন্য আর এক জোড়া জুতো দেখান। তাহলে এক জোড়া মানে কটা? তাহলে দুটো জুতো হবে। ঠিক আছে, তাহলে এক জোড়া সমান কটা? দুটো। ঠিক আছে, এবারে দেখো দোকানি জুতো দেখালেন। তাহলে দোকানি কি করলো? লাল জুতোর পরিবর্তে আবার একটা নতুন জুতো দেখালেন। এরপরে দেখো কি বলেছে, সুমিত আমার আগের জোড়া জুতো পছন্দ হলো। তাহলে সুমিত কি বললো? তার আগের জুতো জোড়াটা কি হয়েছে? পছন্দ হয়েছে, লাল জুতোটা। তাহলে সেইটাই কি নেবে, তাই ওই জুতো জোড়া নিলাম। তাহলে সুমিত আগের জুতো জোড়াটা নিয়েছে। এবার ভাবলাম, অর্থাৎ সুমিত ভাবলো কি, জুতো যেমন দুটো হলে এক জোড়া, তাহলে দুটো হলে কি হয়? এক জোড়া। তাই মোজাও দুটো হলে কি হবে? এক জোড়াই হবে। তাহলে যে কোনো জিনিস কি হবে? দুটো হলে কি হবে? এক জোড়া। ঠিক আছে, আমি বাবাকে বললাম এক জোড়া মোজা নেব। তাহলে ক জোড়া মোজা নেবে? এক জোড়া, অর্থাৎ দুটো মোজা নেবে। ঠিক আছে, এরপরে দেখো বাড়ি ফেরার পথে বাবা ড্যাশ কিনলেন। তাহলে এখানে কি কিনলেন? কলা কিনলেন। কলা কটি কিনেছে? চারটি। 1 2 3 4, চারটি কলা কিনলেন। আমি বাবাকে বললাম তাহলে এই চারটি, এটা নিশ্চয়ই দু জোড়া কলা। তাহলে চারটি কলা সমান কটি কলা হবে? দু জোড়া কলা হবে। ঠিক আছে, তাহলে বাবা খুশি হলেন। তাহলে বাবা কি হয়েছে? খুশি হয়েছে, কারণ তুমি চারটি কলা সমান দু জোড়া কলা বলতে পেরেছো, সেই জন্য কি বাবা খুশি হলেন। বললেন কিভাবে পেলে? তাহলে তুমি যে দু জোড়া কলার কথা বললে, তাহলে তুমি কিভাবে পেলে? তাহলে এক জোড়া সমান কটি? দুটি। তাহলে এখানে এ দুটো সমান কি হবে? এক জোড়া। আবার এ দুটো সমান কি হবে? এক জোড়া। তাহলে ক জোড়া হলো? দু জোড়া। তাহলে আমি বললাম দুটোর দলে ভাগ করলাম। তাহলে কটা দলে ভাগ করেছো? দুটো দলে। এই একটা দল, এই একটা দল, অর্থাৎ কি, তাহলে এখানে কতগুলো কলা আছে? চারটি কলা। এক জোড়া সমান কটি কলা? দুটি কলা। তাহলে যতগুলো কলা থাকবে সেই কলার সংখ্যাকে আমরা 2 দিয়ে ভাগ করলেই আমরা কি পেয়ে যাব? কত জোড়া কলা আছে সেটা পেয়ে যাব। তাহলে এখানে মোট কটি কলা? চারটি কলা। তাহলে আমরা এখানে কি করব? 4কে 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব। তাহলে 4কে 2 দিয়ে ভাগ করলে কি হয়? 2 দুগুণে 4। তাহলে ভাগফল কত? 2। তাহলে এখানে ক জোড়া কলা আছে? 2 জোড়া কলা আছে। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো, এবারে 115 নম্বর পৃষ্ঠাটি দেখো। তাহলে এখানে কি বলেছে, বাড়ি গিয়ে আমাদের জুতোগুলো সাজালাম। অর্থাৎ তোমার বাড়িতে বাবা মা ভাই বোন যারা আছে তাদের জুতোগুলো এখানে কি করা আছে? সাজানো আছে। তাহলে কতগুলো জুতো আছে দেখো, 1 2 3 4 5 6 7 8, কটি জুতো আছে? 8টি জুতো। এরপর দেখো বাবাকে বললাম এখানে নিশ্চয়ই 4 জোড়া জুতো। তাহলে এখানে কত জোড়া জুতো আছে? 4 জোড়া জুতো আছে। তাহলে কটি জুতো আছে? 8টি জুতো। তাহলে আমরা জোড়া কত জোড়া আছে কিভাবে পাবো? তাহলে এক জোড়া সমান কত? 2। তাহলে আমরা 8কে 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাব। তাহলে কি হবে? 8কে 2 দিয়ে ভাগ করলে 2 4 8, তাহলে ভাগফল কত? 4। ঠিক আছে, তাহলে এখানে ক জোড়া জুতো হবে? 4 জোড়া জুতো হবে। এরপরে দেখো বাবা জিজ্ঞেস করলেন কিভাবে পেলে? তাহলে তুমি কিভাবে 4 জোড়া জুতো পেলে সেটা তোমাকে এখানে বলতে বলছি। তাহলে আমরা কি করব? 8কে 2 দিয়ে ভাগ করব, সেটা এখানে লেখা আছে দেখো। বললাম 8 ভাজিতক 2 সমান কত? 4। ঠিক আছে, এরপরে দেখো নিচে কি বলেছে, এবার সব মোজাও জোড়ো করলাম। তাহলে এরপরে কি, জুতোর পরে আবার কি তুমি কি করলে? মোজাগুলো এখানে জোড়ো করা রয়েছে। তাহলে এখানে কতগুলো মোজা রয়েছে? 1 2 3 4 5, কটি জোড়া আছে? কটি মোজা আছে? 5টি। তাহলে এখানে দেখো এ দুটি সমান কি হবে? এক জোড়া। এখানে দুটি মানে কত? এক জোড়া। তাহলে এখানে একটি আছে। তাহলে এখানে কি জোড়া আছে? জোড়া নেই। ঠিক আছে, তাহলে এখানে 2 জোড়া একটি। ঠিক আছে, তাহলে এখানে এটা কিন্তু জোড়া আকারে দেওয়া নেই, জোড়া আকারে। কিন্তু 5টি মোজা, একটি হারিয়ে গেছে। তাহলে এখানের একটি মোজা কি হয়েছে? হারিয়ে গেছে। এটা তো জোড় করা গেল না। তাহলে এখানে দেখো তার জোড় হচ্ছে কি? জোড় হচ্ছে না, কারণ এখানে এইটা একটা জোড়, এইটা একটা জোড়, এটা তোমাদের জোড় হচ্ছে না। তবে কি বলবো? তাহলে এটাকে আমরা কি বলবো সেটাই বলেছে দেখো। বাবা বললেন
জোড় হলো না, তাই একে আমরা কি বলবো, বিজোড় বলবো। ঠিক আছে, তাই 5টি মজা কি হবে, বিজোড় সংখ্যার মজা। ঠিক আছে, এবারে দেখো, এবার আমার বইগুলি বিজোড় সংখ্যায় আছে, তা ড্যাশটি বই। তাহলে এখানে দেখো টেবিলের উপরে তোমাদের কি আঁকা আছে, দেখো বইয়ের ছবি আঁকা আছে, তাহলে এখানে কি সংখ্যা হবে, বিজোড় সংখ্যায় বইটি হবে। তাহলে এখানে কটি বই আছে, দেখো এখানে 1টি 2টি 3টি, তাহলে 3 মানে কি বিজোড়, তাহলে এখানে আমরা কি লিখবো, 3টি বই। এরপরে দেখো খোপের মধ্যে জামের সংখ্যা দেখে জোড় না বিজোড় লেখি। তাহলে এখানে দেখো বক্সের মধ্যে তোমাদের জামের ছবি দিয়েছে আর নিচে কি দেওয়া আছে, বক্স দেওয়া আছে। তাহলে এখানে সেটা বিজোড় সংখ্যা হবে না জোড় সংখ্যা হবে, সেটা তোমাদের এখানে লিখতে হবে। তাহলে এখানে দেখো প্রথমে কটি আছে, 3টি জাম আছে, তাহলে এটা কি হবে, জোড় হবে না বিজোড় হবে। তাহলে এখানে দেখো এটা একটা কি হবে, এক জোড়া। ঠিক আছে, এক জোড়, আর এখানে এক জোড়া হবে কি, জোড়া হবে না, তাই এটাকে আমরা কি বলবো, বিজোড় বলবো। তাহলে আমরা নিচে কি লিখবো, বিজোড় লিখবো। ঠিক আছে, এরপরে দেখো এখানে কটি আছে, 4টি, তাহলে এটা একটা এক জোড়া, এটা একটা জোড়া, তাহলে তোমাদের কি হচ্ছে, জোড় হচ্ছে। তাহলে এখানে আমরা কি লিখবো, জোড় লিখবো। ঠিক আছে, এরপর এখানে দেখো কটি আছে, 5টি, তাহলে 5টি মানে কি হয়, বিজোড়, তাহলে এখানে আমরা কি লিখবো, বিজোড় লিখবো। ঠিক আছে, এরপরে দেখো তাহলে এখানে কটি আছে, 6টি আছে, তাহলে 6টি কি হবে, জোড় হবে। ঠিক আছে, তাহলে এইগুলো তোমরা কিভাবে করবে দেখো, তাহলে এখানে আমাদের কটি আছে, 6টি আছে, তাহলে আমরা 6কে কত দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করলে কত হয়, 2 3 6 হয়, তাহলে 3 হবে। ঠিক আছে, তাহলে এটা কি হবে, জোড় হবে, তাহলে এখানে আমরা জোড় লিখবো। এখানে দেখো কটি আছে, 7টি আছে, তাহলে আমরা 7কে কত দিয়ে ভাগ করবো, 2 দিয়ে। তাহলে ভাগ করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে 7কে ভাগ করব 2 দিয়ে, তাহলে 2 3 কি হবে, 6, তাহলে 7 থেকে 6 বিয়োগ করলে কত হবে, 1, তাহলে ভাগশেষ কত রয়ে যাচ্ছে, 1, তাহলে এটা আমাদের কি হবে, 7 জোড় সংখ্যা হবে, এটা কি হবে, বিজোড় সংখ্যা। তাহলে এখানে আমরা কি লিখবো, বিজোড় লিখবো। ঠিক আছে, এবারে এখানে দেখো কটি আছে, 8টি আছে, তাহলে 8কে আমরা কত দিয়ে ভাগ করবো, 2 দিয়ে, তাহলে 2 4 কত হয়, 8 হয়, তাহলে 8 বিয়োগ করলে কত, 0। তাহলে এখানে দেখো আমাদের ভাগশেষ থাকছে না, তাহলে 8 কি হবে, আমাদের জোড় সংখ্যা হবে, তাহলে এখানে আমরা কি লিখবো, জোড়। তাহলে এখানে দেখো কটি আছে, 9টি, তাহলে 9কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কি হবে, ভাগশেষ 1 থেকে যাবে, তাহলে 9 কি হবে, বিজোড় সংখ্যা হবে, তাহলে এখানে আমরা কি লিখবো, বিজোড়। ঠিক আছে, 116 নম্বর পৃষ্ঠাটি দেখো, তাহলে এখানে দেখো তোমাদের 0 1 2 3 4 5 6 7 8 লেখা রয়েছে। তাহলে এখানে কি 2 জোড় 4 জোড় 6 জোড় 8 জোড়, আর এখানে 1 3 5 5 আর 7 কি হবে, এগুলো বিজোড় হবে। ঠিক আছে, এবারে দেখো বাজারে জোড় বিজোড় জিনিস কিনি। সকালবেলা দাদু বাজার থেকে 4 জোড়া কলা নিয়ে এলেন। ক জোড়া কলা, 4 জোড়া, সেই জন্য এখানে দেখো এই একটা এক জোড়া, দুটো কলা নিয়ে এক জোড়া, এখানে দুটো কলা নিয়ে এক জোড়া, এখানে দুটো কলা নিয়ে এক জোড়া, এখানে দুটো কলা নিয়ে এক জোড়া, তাহলে কয় জোড়া, 4 জোড়া। তাহলে এক জোড়া সমান কটি, 2টি, তাহলে 4 জোড়া সমান কটি হবে, 4 দুগুণে 8টি কলা, তাহলে এখানে 8টি কলারই ছবি আঁকা রয়েছে। এবার দেখো বিকালবেলা বাবা বাজার থেকে আরো 2 জোড়া কলা আনলেন। ক জোড়া, 2 জোড়া, সেই জন্য এখানে দেখো তাহলে 1 জোড়া 2 জোড়ার ছবি আঁকা আছে, তাহলে কটি কলা হবে, তাহলে 2 দুগুণে 4টি কলা হবে, সেটাই তোমাদের এখানে আঁকা রয়েছে 4টি কলার ছবি। তাই দাদু আনলেন কটি কলা, তাহলে 4 জোড়া কলা, তাহলে 4 জোড়া কলা সমান কটি হবে, তাহলে 4-এর সঙ্গে 2 গুণ করবো, তাহলে 4 দুগুণে কত হবে, 8, তাহলে 8টি কলা। বাবা আনলেন ক জোড়া, 2 জোড়া, তাহলে 2 জোড়া মানে কটি হবে, তাহলে 1 জোড়া সমান 2টি, তাহলে 2 জোড়া সমান কটি হবে, তাহলে 2 দুগুণে 4, তাহলে 2 গুণিতক 2 সমান কত হবে, 4টি কলা। তাহলে দুজনে মোট কতগুলো কলা আনলেন, তাহলে এখানে কি করবো, 8টি আর 4টি, তাহলে কটি হবে, 12টি, তাহলে 8 যুক্ত 4টি সমান কত হবে, 12টি কলা আনলেন। আর দুজনে মোট তাহলে কত জোড়া কলা আনলেন, তাহলে দাদু এনেছিলেন কটি, 4 জোড়া, বাবা এনেছেন কত, 2 জোড়া, তাহলে 4-এর সঙ্গে আমরা 2 যোগ করব, 4 জোড়া যুক্ত 2 জোড়া সমান ক জোড়া হবে, 6 জোড়া কলা আনলেন, তাহলে 6 জোড়া কলা সমান কটি হবে, 12টি কলা হবে, তাহলে 6-এর সঙ্গে 2 গুণ করলে কত, 6 দুগুণে 12, তাহলে 12টি কলা হবে। ঠিক আছে, তাই পেলাম 6 জোড়া সমান কই হবে, তাহলে 6 গুণিতক 2 সমান কত হবে, 12টি কলা। তাহলে এখানে দেখো 5 জোড়া কলা, তাহলে 5 জোড়া কলা কি হবে, তাহলে 1 জোড়া সমান 2টি, আর 5 জোড়া সমান কি হবে, তাহলে 5-এর সঙ্গে 2 গুণ করব, তাহলে কি হবে, 5 দুগুণে 10, তাহলে 10টি কলা। এরপরে দেখো 8 জোড়া কলা, তাহলে 8-এর সঙ্গে কি গুণ করব, 2, 8 দুগুণে কি হবে, 16, তাহলে কি 16টি কলা। ঠিক আছে, 11 জোড়া কলা, তাহলে 11 জোড়া কলা সমান কটা হবে, তাহলে 11 গুণিতক 2, তাহলে 11 দুগুণে কত হবে, 22টি কলা, এটা 16। ঠিক আছে,
এরপরে দেখো, দীপু 15 জোড়া মোজা বাজার থেকে কিনে আনলেন। কত জোড়া? 15 জোড়া। 6 জোড়া মোজা কাকিমাকে দিয়ে দিল। তাহলে কত জোড়া কিনে এনেছে? 15 জোড়া। সেই 15 জোড়ার মধ্যে 6 জোড়া জুতো মোজা কাকে দিয়েছে? কাকিমাকে দিয়ে দিল। তাহলে দীপু ড্যাশটি মোজা কিনে আনলো। তাহলে কত জোড়া? 15 জোড়া। আর এখানে কি বলে টি, মানে কতগুলো। তাহলে কি হবে? তাহলে 1 জোড়া সমান 2টি। তাহলে এখানে আমরা কি করব? 15কে 2 দিয়ে গুণ করব। তাহলে 15 দুগুণে কত হবে? 30টি। তাহলে 30টি মোজা কিনে আনলো সে। তাহলে ড্যাশটি মোজা কাকিমাকে দিল। তাহলে কাকিমাকে কত জোড়া দিয়েছে? 6 জোড়া। তাহলে কটি হবে? তাহলে আমরা 6-এর সঙ্গে 2 গুণ করব। তাহলে 6 দুগুণে কত হবে? 12টি মোজা কাকিমাকে দিল। তাহলে মোট কিনেছে কত? 30টি। আর কাকিমাকে দিয়েছে কতটি? 12টি। ঠিক আছে। তার ড্যাশটি মোজা পড়ে রইলো। তাহলে কটি পড়ে থাকবে? তাহলে 30টির মধ্যে 12টি দিয়ে দিয়েছে। তাহলে কটি থাকবে? তাহলে 30 থেকে 12 বিয়োগ করব। তাহলে এখানে আমরা কি লিখব? 30টি বিয়োগ কটি? 12টি। তাহলে 30 থেকে 12 বিয়োগ করলে কত হয়? 18টি হয়। ঠিক আছে। তাহলে 18টি মোজা পড়ে রইলো। ঠিক আছে। দীপুর বাড়িতে 15 জোড়া। তাহলে দীপুর কটি মোজা ছিল? 15 জোড়া মোজা ছিল। তার মধ্যে 6 জোড়া কি করেছে? কাকিমাকে দিয়েছে। তাহলে কত জোড়া মোজা পড়ে থাকবে? তাহলে কি করব? তাহলে 15 জোড়া বিয়োগ 6 জোড়া সমান কটি হবে? তাহলে 15 থেকে 6 বিয়োগ করলে কত? 9। তাহলে 9 জোড়া মোজা পড়ে রইলো। তাহলে কত জোড়া পড়ে রইলো? 9 জোড়া। আর কটি মোজা পড়ে রইলো? 18টি। তাহলে 9 জোড়া সমান কটি হবে? 18টি মোজাই হবে। ঠিক আছে। তাহলে অতএব 9 জোড়া মোজা সমান কটি মোজা? 18টি মোজা। ঠিক আছে। তাহলে এখানে 9 জোড়া। তাহলে এখানে আমরা যদি 2 গুণ করি কত হবে? 9 দুগুণে 18 হবে। তাহলে 9 জোড়া মোজা সমান কটি হবে? 18টি মোজা। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো। এখানে 117 নম্বর পৃষ্ঠাটি দেখো। তাহলে কি বলেছে? নিজের শরীরের জোড় বিজোড় দেখি। ঠিক আছে। তাহলে এখানে তোমাদের শরীরের কয়েকটি অঙ্গের নাম লেখা আছে, আর এখানে কটা আছে সেটা সংখ্যাটা এখানে লিখতে হবে। আর সেই সংখ্যাটা জোড় না বিজোড় সেটা তোমাদের এখানে লিখতে হবে। তাহলে এখানে দেখো, আমার মাথা। তাহলে তোমার কটি মাথা আছে? একটি মাথা। ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখবো? 1 লিখবো। তাহলে 1 কি জোড় না বিজোড়? বিজোড়। তাহলে এখানে আমরা কি লিখবো? বিজোড়। চোখ। চোখ কটি আছে? 2টি। তাহলে এখানে আমরা কি লিখবো? 2 লিখবো। তাহলে 2 কি জোড় না বিজোড়? জোড়। তাহলে আমরা 2 কে 2 দিয়ে ভাগ করলে কি ভাগশেষ থাকবে না। তাহলে এখানে আমরা কি লিখবো? জোড়। কান। কান কটি আছে? 2টি। তাহলে এখানে আমরা কি লিখবো? 2টি। তাহলে 2 কি হবে? জোড় সংখ্যা। নাক। নাক কটি? 1টি। তাহলে 1টি লিখবো। তাহলে 1 কি? তাহলে বিজোড় সংখ্যা। তাহলে এখানে আমরা বিজোড় লিখবো। হাত। হাত কটি আছে? 2টি। তাহলে এখানে কত লিখবো? 2 লিখবো। তাহলে 2টি কি হবে? তাহলে জোড় সংখ্যা হবে। তাহলে এখানে আমরা জোড় লিখবো। এরপরে দেখো পা। পা কটি আছে তোমাদের? 2টি আছে। তাহলে এখানে 2টি লিখবো। তাহলে 2 কি জোড় না বিজোড়? জোড় সংখ্যা। তাহলে এখানে আমরা জোড় লিখবো। এরপরে দেখো ডান হাতের আঙ্গুল। তাহলে কটি আঙ্গুল থাকে? প্রত্যেক হাতে 5টি করে আঙ্গুল থাকে। তাহলে এখানে আমরা কটি লিখবো? 5টি। তাহলে 5 কি হবে? জোড় না বিজোড়? তাহলে 5কে আমরা 2 দিয়ে ভাগ করলে কি হবে? ভাগশেষ থেকে যায়। তাহলে এটা কি হবে? বিজোড় হবে। ঠিক আছে। এরপরে দেখো, এবারে দেখি আমার পেন্সিল। তাহলে তোমার কাছে কটি পেন্সিল আছে সেটা তোমাদের এখানে লিখতে হবে। ধরো তোমার কাছে আছে কটি পেন্সিল? 3টি পেন্সিল। তাহলে এখানে 3 লিখলাম। তাহলে তুমি 4টি লিখতে পারো, 2টি লিখতে পারো, তোমার মতো তুমি লিখবে। তাহলে এখানে আমি 3টি লিখেছি। তাহলে 3 কি জোড় না বিজোড়? বিজোড়। তাহলে এখানে বিজোড় লিখবো। আমার বই। তাহলে তোমার কটি বই আছে? তুমি লিখলে এখানে 9টি বই। তাহলে 9 কি হবে? তাহলে 9 কে আমরা 2 দিয়ে ভাগ করলে কি হবে? 2 4 8। আর 2 5 কি হয়? 10 বেশি হয়ে যাবে। ঠিক আছে। তাহলে 2 4 8। তাহলে 9 থেকে 8 বিয়োগ করলে কি হবে? 1 ভাগশেষ থেকে যাবে। তাহলে 9 কি হবে? বিজোড় সংখ্যা। তাহলে এখানে আমরা কি লিখবো? বিজোড়। আমার খেলনা। তোমার খেলনা আছে কটি? ধরো 4টি খেলনা আছে। তাহলে 4টি খেলনা কি হবে? তাহলে 4 কি হবে? জোড় সংখ্যা হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? জোড়। ঠিক আছে। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য।